একটা সন্তানেও করোনা আক্রান্ত হয়েছে এরকম রিপোর্ট সারা দেশে পাওয়া যায় নাই। সুতরাং এই সন্তানগুলো আমরা দেখি মাঝে মধ্যে মায়েরা ট্রাঙ্ক মাথায় করে হেফজ মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছে। এক সাংবাদিক জিজ্ঞেস করলো, ছেলেকে হাফেজ বানাচ্ছেন, এই জন্য ট্রাঙ্ক মাথায় করে আপনি চলে আসছেন? মহিলা কাঁদতেছে আর বলতেছে তার আব্বা তো নাই, নিয়ে আসার মতো কেউ নাই, এই জন্য তার ট্রাঙ্কটা আমি মাথায় করে নিয়ে আসছি। সাংবাদিক প্রশ্ন করলো, মা এই ছেলেটাকে হাফেজে কোরআন বানায়া আপনি কি পাবেন? মা চোখের পানি আঁচল দিয়ে মুছতে মুছতে বলেছে, আর কিছু লাগবে না, আমার লাশটা সামনে রাইখা জানাজা পড়াই দিবে, এতে আমি খুশি। সুবহানাল্লাহ। আর আসলেই তো আপনি খেয়াল করেন, যে সন্তানের মা চলে যায়, যে সন্তানের বাবা চলে যায়, তাদের লাশগুলো সামনে রাইখা সন্তান যখন দাঁড়ায়, দোয়ার প্রত্যেকটা শব্দ পড়ার সময় চোখ থেকে গড়গড় করে পানিগুলো পড়ে আর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ও মা, সারা রাত আমার জন্য আপনি ঘুমান নাই। অসুস্থ হওয়ার পরে জায়নামাজ বিছায় বলেছেন, আল্লাহ পৃথিবীর আলো বাতাস অনেক গ্রহণ করেছি, আর দরকার নাই, ছেলেটার যদি হায়াত শেষ হয়ে গিয়ে থাকে আমার বাকি হায়াতটুকু তোমার দরবারে সারেন্ডার করে দিলাম, আমার বাকি জীবনের হায়াতগুলো তারে দিয়া বাঁচায়া দাও। এরকম মা দোয়া করে কি করে না? করে অনেক মা বাবা এরকম দোয়া। ওই মায়ের কথাগুলো যখন মনে পড়ে, ওই বাবার কথাগুলো যখন মনে পড়ে, জানাজার নামাজের দোয়ার প্রত্যেকটা শব্দের সঙ্গে সঙ্গে চোখের পানি দরদর করে পড়তে থাকে। লাশ কবরে নামায়া মাটি দিয়া আল্লাহকে যখন বলে, আল্লাহ আমার মা আমাকে মাথায় রাখে নাই উকুন ধরবে, মাটিতে রাখে নাই পিঁপড়া ধরবে, এত আদর যত্ন করে ননির পুতুলের মতো আমাকে গড়ে তুলেছে, না কায়া কায়া আমার মুখে তুলে দিয়েছে, আজকে মাকে শোয়া দিলাম, ওই মার কবরে একটা বিছনা দিতে পারি নাই, বিছনা দেওয়ার কোনো সিস্টেম নেই। আল্লাহ তোমার জান্নাতে তো বিছনার কোনো অভাব নাই, আমার মার জন্য জান্নাতি একটা বিছানা মায়ের কবরে বিছায়া দাও। চোখের পানি ছেড়ে নিজের সন্তানটা যখন এই দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ দরবারে কবুল হতে দেরি না। আমার বন্ধুরা, এই জন্য আজকে আমার দেশের মুসলমানেরা কোরআন থেকে পিছে, আর কাফের বেঈমানগুলো কোরআনকে পৃথিবী থেকে উঠায়া দেওয়ার জন্য লেগে আছে। আপনারা টের পান? আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে খবর দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়া আল্লাহর আলোকে নিভায়া দিতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। এই আয়াতের এই শব্দটুকু উচ্চারণ করার সময় মনে হয় পুরো শরীরের শক্তিটা দিয়া এই শব্দটা উচ্চারণ করলেও মনে হয় হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নূরটাকে আল্লাহ পূর্ণতা দিয়াই ছাড়বেন। সুবহানাল্লাহ। এই যে মাত্র কয়েক বছর গেল, আফগানিস্তানের কুন্দুজ এরকম হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত প্রদান, হেফজ সমাপনী সনদ, পাগড়ি প্রদান অনুষ্ঠান, ১৫০ শতাধিক ছাত্র নতুন হাফেজ হয়েছে। আগে থেকে আরো ছিল ৪-৪৫০, ৬ শতাধিক হাফেজ কোরআন একত্রিত হয়েছে, তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে। যাদের যাদের সন্তানেরা অ্যাওয়ার্ড পাবে, কি খুশি! সামাজিক মাধ্যমে চলে আসছে খবর, আফগানিস্তানের এক মা, বাবা ওই সন্তানদের নাই, দুইটা ছেলে ওই দিন একসাথে হাফেজ হয়েছে। যেদিন অনুষ্ঠান, তার আগের দিন পরন্ত বিকালে বাচ্চা দুইটা বাড়িতে চলে আসছে, মা আজকে আমরা দুইজন হাফেজ হয়েছি,
আগামীকালকে উস্তাদ যে আমাদের মাথায় পাগড়ি পরাইয়া দেবে। আঁচল দিয়ে চোখের পানি মুছে মা কাঁদতেছেন। বাচ্চারা জিজ্ঞেস করলো, মা আনন্দের দিনে আপনি কাঁদেন কেন? বাচ্চাদের মা বলতে লাগলো, আজকে তোমার আব্বা বেঁচে থাকলে কত খুশি হতেন। তোমরা দুইজন একসাথে হাফেজে কোরআন হইছ। আম্মু আমরা আসছি, আমাদেরকে কিছু টাকা দেবেন। বাচ্চাদের হাতে মা টাকা তুলে দিলেন পাগড়ির জন্য। আবার বললেন, আরো কিছু টাকা আমাদেরকে দাও। কেন? এই টাকা দিয়ে কি করবা? বাচ্চা দুইটা বলে, এটা সিক্রেট, এখন বলবো না। সন্ধ্যার সময় বাজার থেকে দুই সন্তান দুইটা পাগড়ি নিয়ে আসছে। আর পরে যে টাকাগুলো নিছে ওই টাকা দিয়া কাঁচা ফুলের দুইটা মালা নিয়ে আসছে। মা জিজ্ঞেস করলো, আব্বু এই কাঁচা ফুলের মালা কেন? কই মা, উস্তাদ যখন আমাদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের ঘোষণা করেছে, আমরা যারা এবার হাফেজ হয়েছি আমরা সবাই বসে পরামর্শ করলাম, সবাই তো কমন কাজ করে, আমরা একটু আনকমন কাজ করব। কি পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা এবার হাফেজ হয়েছি প্রত্যেকে একটা করে কাঁচা ফুলের মালা মায়ের হাতে ধরিয়ে দিব। মা এই মালাটা সাথে রাখবা, আগামীকাল পাগড়ি মাথায় নিয়ে বাড়িতে যখন ঢুকবো আমাদের গলায় কাঁচা ফুলের মালা পরায়া আমাদেরকে কোলে তুলে নিবা। সুবহানাল্লাহ। মা কাঁদতেছেন যে কোমলমতি এই মাসুম বাচ্চারা কেমনে বুদ্ধিটা পাইলো। মা সারা রাত ঘুমাতে পারে নাই, কাঁচা ফুলের মালা দুইটা ধরে কপালে দেয়, চুমু দেয়, আর এগুলো হাত স্পর্শ করে আর বলে, বাচ্চারা আগামীকালকে তোমাদেরকে মালা পরাবো। পরের দিন সকালে বাচ্চা দুইটারে গোসল করায়া পাগড়ি হাতে দিয়ে বলতেছে, ও বাবারা পাগড়ি দুইটা পরে নাও। নতুন হাফেজ দুইজন বলতেছে, আম্মা এতদিন মাদ্রাসায় পাগড়ি পরে পরে আমরা পড়ার জন্য গিয়েছি, আজকে তো আমাদের সনদ দেওয়ার দিন, আজকে আমরা নিজে পাগড়ি মাথায় পরবো না, আমাদের ওস্তাদ বৃন্দ আর মেহমানরা আমাদেরকে পাগড়ি পরায়া দেবে, আমরা পাগড়ি হাতে করে নিয়ে যাব। যাও। যাওয়ার সময় পিছনের দিকে তাকায় বাচ্চা দুইটা আবার মায়ের দিকে নজর করে বলে, মা কোথাও কিন্তু যাবেন না, অল্প কিছু সময় পরে পাগড়ি মাথায় তোমার দুইজন হাফেজ সন্তান চলে আসবে, কাঁচা ফুলের মালা দুইটা রেডি রাখো, একটা আমার ভাইয়ের গলায় আর একটা আমার গলায় দিয়ে আমাদেরকে জড়ায় ধরে রাখবা। মা যাও তোমরা, অসুবিধা নাই, আমি আছি, কোথাও যাব না। পাঠিয়ে দিয়েছে মাদ্রাসায়। মা বাড়িতে ঘরের কিছু টুকটাক কাজ করছে। এমন সময় যখন বোমবাস্টিং হয়ে গেল, বোমার আওয়াজে কুন্দুসের মাটি থরথর করে কেঁপে উঠল। মা মনে মনে বিড়বিড় করে বলছে, আজকে জানি আবার কোন মায়ের কোল খালি হইয়া যায়। অ্যাম্বুলেন্সের আওয়াজ আস্তে আস্তে শোনা যায়। এই বাড়ির দিকে লোকজন আসতেছে, মিছিলের মতো শোরগোল আওয়াজ শোনা যায়। মা একটা দৌড় দিয়া ঘরে ঢুকছে। কইরে আমার কাঁচা ফুলের মালা দুইটা, আমার বাচ্চা দুইটা বলে গেছে কোথাও যেন না যায়, তাড়াতাড়ি মালা তাদের গলায় দিয়ে আমি জড়াইয়া ধরবো। মালা দুইটা নিয়া বাড়ির মেন গেটে এসে দাঁড়াইছেন। হট্টগোল আওয়াজটা আরো বেশি হচ্ছে। মা টান টান উত্তেজনা তার, একটু পরে আসবে, মালা দুইটা পরাবো, কারে আগে কোলে নেব, বড়টা না ছোটটা, এরকম চিন্তা করতেছেন। এমন সময় তাকায়া দেখে দুইজন যুবকের কোলে তার দুইটা বাচ্চার ক্ষত বিক্ষত লাশ, রক্তে রঞ্জিত সাদা জামাগুলো রক্ত বেয়ে বেয়ে পড়ছে।
মাসুম বাচ্চার শরীরগুলা বুবার আঘাতে জাজরা হয়ে গেছে, চেহারা চিনাও যায় না। যুবক দুইটা এই নতুন হাফেজ দুইজন শহীদের লাশ উঠানের মধ্যে শোয়া দিল। মা মালা লইয়া আহাজারি করে আর কয়, কেরে বেলাল, কিরে নাবিল, আমার এরা বলে গিয়েছিল কোথাও যেন না যাই, মালা দুইটা ধরে রাখি, তোমরা বাড়ির উঠানে আসলে গলায় মালা দিয়া জড়ায়া রাখবো। আজকে কেন উঠানে শুয়ে রইলাম? শুয়ে থাকলে তো মালা পরানো যায় না। উঠো, একটু বসো, না হয় দাঁড়াও, তোমাদের গলায় মালা পরাবো। মার আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হলো, কিন্তু বাচ্চা তো আর দাঁড়ালো না। রক্ত মাখা ওই শরীর আর জামা সহ বাচ্চা দুইটাকে দাফন করেছে। এবং আরো যারা শাহাদাত বরণ করেছে, নতুন ওই হাফেজদের আর পাগড়ি পরা হলো না। ছবিতে ভিডিওতে আমরা দেখেছি প্রত্যেক হাফেজের কোরআনের কবরের মাথার কাছে এক একটা করে খুঁটি কুপে খুঁটির মধ্যে পাগড়ি পেছাইছে। আমার প্রাণের ভাইয়েরা, ও মায়েরা, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এখানে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, আজকের এই মডেল মাদ্রাসা এবং মিশকাতুল উলুম মাদানী মাদ্রাসা আগের দিনের মতো শুধু হাফেজ সাহেব হবে আর বাড়িতে বাড়িতে মিলাদ দিবে, ওই সিস্টেম কিন্তু এখন আর আছে নাকি? নেই। হাফেজ কোরআনেরা तमाम পৃথিবী জয় করছে, বিশেষ করে আমার দেশের। আপনি খেয়াল করে দেখেন, আমাদের ফুটবল টিম, আমাদের ক্রিকেট টিম, হকি টিম সহ খেলোয়াড়ের দল, তাদের পিছনে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, শেষ পর্যন্ত ভালো কিছু নিয়ে আসতে পারে না। অথচ প্রত্যেক বছর তামাম পৃথিবীর বিভিন্ন দেশে এমন হয় 100-র উপরে দেশের সাথে প্রতিযোগিতা করে 1 নাম্বার বিজয়ের মালা গলায় পরে সন্তানগুলো আসে, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কোরআনুল কারীমের এই পড়াটা প্রথমেই পৃথিবীতে আসছে ইকরা। আমি খুতবায় তেলাওয়াত করেছি যে 5টা আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার ভুজ হয়েছে তখন থেকেই সমাজটা সংস্কার করার জন্য কাজ করেছেন, চেষ্টা করেছেন। সমাজের সকলকে আদর করে, যত্ন করে, বুঝায়া দিনের রাস্তায়, মানবতার রাস্তায়, মানবিক একটা দেশ গঠন করার জন্য কাজ করেছেন। দীর্ঘ 23 বছর পর্যন্ত কাজ করার পরেও যেরকম আশা ছিল ওইরকম কাজ হয় নাই নবুয়ত পাবার আগে। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পরিণত একজন মানুষ জাবালে নূরের হেরা গুহায় মালিককে ডাকতে লাগলেন, মালিক, তোমার কাছে ক্যাটালগ চাই, তোমার কাছে দিক নির্দেশনা চাই। ও আল্লাহ, তোমার কাছে ফর্মুলা চাই, কোন ফর্মুলায় এই সমাজটা আবার সুন্দর করে সাজানো যাবে। বন্ধু, ভালো করে খেয়াল করেন, আমরাও তামাম পৃথিবীতে শান্তির নামক সোনার হরিণটাকে খুঁজছি, সমাজটা সংস্কার করতে চাচ্ছি। কত রকমের ফর্মুলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী নবুয়ত পাওয়ার আগে এত চেষ্টা করার পরে ওই হারা গুহায় দীর্ঘদিন, দিনের পরে দিন, রাতের পর রাত, মাসের পর মাস সাধনা করার পরে রমজান মাসের শেষ দশকের বেজুর এক রাতে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে ফর্মুলা দিলেন। এই সমাজ ঠিক করার একটা মাত্র ফর্মুলা, ইকরা, পড়তে হবে। বলেন বলেন, সমাজ ঠিক করতে হলে কি করতে হবে? পড়তে হবে, ইকরা। বুখারী শরীফের কিতাবুল হইতে সুন্দর করে আছে, বিশ্বনবী বলেছেন, মা আনা বিকরিন
আমি পাঠক নই, আমি পড়তে জানি না, অথবা আমি পড়ব না। কেন পড়ব না? কারণ যেই সমাজে তদানীন্তন নবীজি বসবাস করছিলেন, ওই সমাজে আবু জেহেল নামের যে নেতাটা আছে, ইসলাম আইসা তারে আবু জেহেল নাম দিয়েছে। ইসলামের আগে ওই দেশের লোক তারে আবুল হাকাম নাম দিয়েছে। আবুল হাকাম, হাকাম